আজকে আজকে গোলা রুটি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা আর সুজি। এই সুজি নিয়ে নিলাম, কিছুটা সুজি নিলাম, ময়দা সুজি দুটোকে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, সামান্য চিনি, আর একটু চিনি দেবো, সামান্য চিনি, আর আদা বাটা ঘষে রেখেছিলাম আদা দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ক্যাপসিকাম কুচানো সবটাই আমি পরপর দিয়ে দিলাম। এটা নিরামিষ গোলা রুটি। সামান্য সাদা তেল দিলাম। তারপরে আমি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিলাম। তুলে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম দুধ, 1 বাটি দুধ দিয়ে দিলাম। সামান্য জল দেবো, গলাটা দেখবো কীরকম উঠছে সেই বুঝে জলটা দেবো। জল দিলাম সামান্য, দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু জল লাগবে গোলাটাতে। এটা হলো নিরামিষ গোলা রুটি, এটা সবাই খেতে পারে, খুব ভালো লাগবে, সবাই খেয়ে থাকো। এই গোলাটা বানিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটা। তারপরে সাদা পাইপ্যানে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে করে তো কিছুক্ষণ একটু সময় দিতে হবে, এরকম আস্তে আস্তে করে উঠবে। এবারে দিয়ে দেবো একটু সাইড দিয়ে তেল। ভীষণ ভালো লাগবে আমার মতো বানিয়ে খেয়ে দেখো। এটা যেহেতু নিরামিষ, যারা নিরামিষ খায় তাদের খুব ভালো লাগবে। সুজি দিয়েছি যেহেতু, তোমাদের কেমন লাগে দেখো। এটা একটা টিফিন, বড় বয়স্ক বাচ্চাদের প্রত্যেককে খুব ভালো লাগবে। আমার তো বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে তোমরা শেয়ার লাইক করে দাও, আর তোমার ভালোবেসে আমার সঙ্গে থাকো। একটা উঠে গেছে, আবার একটা কিছুক্ষণ দেওয়ার পর তাওয়াতে রাখতে হবে একটু, কিছুক্ষণ একটার দিক হওয়ার জন্য। দেখতে পাচ্ছ আস্তে আস্তে, এই দেখো আস্তে আস্তে একটু সময় লাগবে তুলতে। আস্তে আস্তে করে এরকম করে দেখবে তো হচ্ছে কি না, নাহলে ভেঙে যাবে। দেখো বন্ধুরা, এখনও একটু নরম আছে, উপরটা দেখতে হবে এখানে নরম আছে, তার জন্য নাহলে ভেঙে যাবে। আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়েছি। এটা ব্যাক সাইড, চেপে চেপে দিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। তেল তো দিয়েছি, এটা সাদা তেলে বানাচ্ছি। আমার সঙ্গে এরকম নতুন নতুন টিফিন বানিয়ে খাওয়ার জন্য আমার সঙ্গে থাকো বন্ধুরা। আমি যেহেতু এক হাতে সবসময় ভিডিও করি, এক হাতে মোবাইলটা ধরে থাকি, তার জন্য 2 হাতে দেখাতে একটু প্রবলেম হয়। তোমরা সবাই সেটা মানিয়ে নিও। দেখো বন্ধুরা, এরকম হচ্ছে, একটা সুন্দর কালার এসছে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসছে। আবার তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে চেষ্টা করছি। তারপরে সাইড দিয়ে তেল দিচ্ছি এই কারণে, যাতে উঠে যায় ভালোভাবে। দেখো বন্ধুরা, দেখো আস্তে আস্তে করে আমি তুলছি।
সব দিক করে এবারে দেখো আস্তে করে উল্টিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাকে এরকম সাবস্ক্রাইব করে দাও, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে পারবো। এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে, টিফিনটা বানিয়ে খেয়ে দেখো ঘরোয়া। সবসময় খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে, তার ভেতরে যদি কোনো রকম কাঁচা যদি না থাকে তার জন্য। আর টাটা বাই বাই। এরকম আমার মতো টিফিন বানিয়ে খেয়ে দেখো, প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখো এরকম হচ্ছে, আর একটু শিখবো, ভেতরটা একটুখানি এরকম কাঁচা কাঁচা দেখাচ্ছে, হয়ে গেছে আর একটু হবে, এরকম লালচে লালচে হবে, এরকম হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এদিকটাও লাল হয়ে গেছে, ঠিক এরকম কালার আসলে বেশি ভালো হবে। আমি এটা দেখালাম বন্ধুরা। তোমাদেরকে আমি আর একবার বলে দিচ্ছি, এই নিরামিষ গোলা রুটিটা বানাবার জন্য আমার যা যা লেগেছিল: সুজি, ময়দা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কোচানো, ক্যাপসিকাম কোচানো, গোলমরিচের গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতন, পরিমাণ মতো নুন আর ময়দা 1 কাপ, মানে 1 বাটি দুধ, আর সাদা তেল দিয়ে আমি এটা ভাজছি একটু। এই লেগেছিলো এই নিরামিষ গোলা রুটি বানাবার জন্য। তোমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে আমার সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার করো, আর আমার সঙ্গে ভালোবেসে জুড়ে থেকো। আর অনেকগুলো করে আমি দেখালাম, আমি আর দেখাচ্ছি না বানানোটা। এবারে আমি ভিডিও থেকে সরে যাব। আমি যেভাবে করছি ঠিক সেম এইভাবেই তোমরা বানিয়ে খাও। আর ননস্টিক ফ্রাই প্যান হলেও খুব ভালো, যদি না হয় কড়াইতে বা চাটুতে করার চেষ্টা করো, যাতে গোলাটা ঠিকঠাক হলে তার এরকম গোলাটা এরকম বানিয়েছে দেখো, এরকম ঘন, এরকম পাতলা। একটু খেয়াল করবে, প্রথমে তুলে দেখবে হচ্ছে কিনা, সেই বুঝে জলটা মেশাবে। ঠিক আছে, টাটা বাই বাই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো, আমার সঙ্গে জুড়ে থেকো তোমরা ভালোবেসে।